আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অতিরিক্ত ঘাম এবং বগলের যে দুর্গন্ধ, এটা দূর করার উপায় অবশ্যই আমি বলে দিব। ওইটা প্রয়োগ করলে আপনাদের এই সমস্যা থাকবে না। এই ঘাম একটা ন্যাচারাল বিষয়। আমাদের ছোট বাচ্চাদের শরীরে ঘাম থাকলেও ওটা গন্ধ থাকে না, কিন্তু আমাদের যখন বয়ঃসন্ধিকাল শুরু হয় তখন আমাদের শরীরে অবাঞ্ছিত অনেক লোম যায়, ব্যাকটেরিয়া জন্ম হয়, তার কারণেই অনেকের শরীরে দুর্গন্ধ হয়। তো ঘাম হবে, এটাই ন্যাচারাল, স্বাভাবিক। সবারই শরীর কিন্তু ঘামলে যে গন্ধ হবে এমন না। তো অতিরিক্ত কারো ঘাম আছে, আপনারা ঘামের ক্ষেত্রে অবশ্যই লেবু, ঠান্ডা পানি বা পাউডার, ক্রিম এগুলো ব্যবহার করতে পারেন। এটা স্বাভাবিক, পানি বেশি বেশি খাবেন। কিন্তু যাদের শরীরে দুর্গন্ধ হয়, ঘামতেছে আবার দুর্গন্ধ হইতেছে, এদের আসলে তার নিজের শরীরের গন্ধ তার সব সময় থাকার কারণে হয়তোবা সে অভ্যস্ত, তাকে কিছু মনে হয় না। কিন্তু তার আশেপাশে যারা চলাফেরা করে তাদের জন্য কষ্টকর, এবং অনেক সময় সেটা নিজের ক্ষেত্রে বিব্রতকর হয়ে যায়। তো এটা আসলে একটা বিশাল সমস্যা। এটা আশেপাশে মানুষদেরকেও অনেক কষ্ট দেয় এবং নিজেকেও অনেকে বিব্রতকর অবস্থায় ফেলে। তো এটার থেকে আপনারা বাঁচবেন কি করে? এটার থেকে বাঁচার উপায় হলো আমি বলে দিচ্ছি। আপনারা অনেকে বেলপাতা তো চেনেন। বেলপাতা, কাঁচা বেলপাতা এবং শুকনো তেজপাতা, কাঁচা বেলপাতা, শুকনো তেজপাতা যদি আপনারা এটা পানিতে সিদ্ধ করে, এই পানি দিয়ে যদি আপনারা রেগুলার গোসল করেন, অথবা আপনারা যদি এটাতে শরীর মোছ করেন, মাসাজ করে ফেলেন পুরা শরীর, তাহলে দেখবেন আপনাদের যে এই যে শরীরে যে ব্যাকটেরিয়ার কারণে দুর্গন্ধ যে একটা সমস্যা, এটা ধীরে ধীরে আপনার শরীরে থাকবে না। এটা একদম আপনার শরীর থেকে চলে যাবে। তো অবশ্যই আপনারা এই ওষুধটা প্রয়োগ করবেন। এটা একটা পরীক্ষিত ওষুধ, এটা আদি শাস্ত্রের কিতাবের ওষুধ। আপনারা ট্রাই করে দেখবেন, 100% রেজাল্ট পাবেন। তো সবাই অবশ্যই প্রয়োগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উৎসাহ দিয়ে সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।